65-100 পদের মশলার নাম বললে মানুষকে ধোঁকা দিয়ে লাভ নাই। 17 সালে নভেম্বরে আমি 10 জন স্টাফ দিয়ে শুরু করেছিলাম ছোট আকারে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন 250 স্টাফ আছি। 2017 সালে নভেম্বরে আবেশ ছোট আকারে শুরু করি, 4টা টেবিল দিয়া 8-10 জন স্টাফ নিয়ে আমি প্রথম শুরু করি। প্রথম শুরু করার পরে আস্তে আস্তে আবেশের খাবারের চাহিদা যাই রান্না করি আলহামদুলিল্লাহ, নিজে বাবুর্চি আমি যাই রান্না করি, আমাদের দেশের জনগণের প্রতি এত ভালোবাসা হয়ে গেছে, খাবারের প্রতি আমার খাবারের প্রতি এত চাহিদা হয়ে গেছে। আস্তে আস্তে বাড়তে এখন বর্তমানে আমার 3টা রেস্টুরেন্ট। তারপরে আমি 2019 সালে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। ইন্ডিয়াতে যে আমি মাটন হান্ডি এটা আমি রেসিপিটা আমি দেখে আসছিলাম কলকাতাতে। 2020 সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি নিজেই 2 কেজি দিয়ে আমি গরুর রান্না করি। তখন চিন্তা করলাম যে এটার নামটা কী দেওয়া যায়, যে গরু দিয়ে যে পাতিলে মাংসটা রান্না করব। আমি একটা নিজের রেসিপি ইন্ডিয়ান এবং বাংলা মিলে একটু আপডেট করে, আমি একটা বাবুসি হিসাবে আপডেট করে যে খাবারটা তৈরি করলাম, এত টেস্টি খাবার, আমি বিফ হান্ডি এটার নাম দিলাম। আলহামদুলিল্লাহ যখন বিফ হান্ডি 2 কেজি দিয়ে শুরু করলাম, এটা আধা ঘন্টার ভিতরে শেষ। পরের দিন 4 কেজি রান্না করলাম, এরপরও শেষ। এই বাড়তে এখন আমার 3টা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চে বিফ হান্ডি আছে। মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট শাখা 1 যেটা প্রথম শুরু করি, শাখা 2 মিরপুর 12 নম্বর বাতিস্টা, শাখা 3 হইল সিরিয়াখানা রোড ঈদগাহ মাঠের পূর্ব পাশে। 3টা ব্রাঞ্চে আমার বিফ হান্ডির চাহিদা অনেক সারা পাচ্ছেন। অরিজিনাল যে বিফ হান্ডি আমি আমার যে রেসিপি সুমন বাবুর্চির রেসিপি, আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, আমার রেসিপি দিয়ে আমি শুরু করলাম। আলহামদুলিল্লাহ এই রেসিপিটা এখনও আউট হয় নাই, আমার মধ্যেই আছে এবং আমার ছেলেপেলেরা কাজ করে সারাদিন। মাংসটা মেরিনেট আমিই করি। আলহামদুলিল্লাহ কাস্টমারের চাহিদাটা অনেক ভালো সারা পাচ্ছি আমি। অনেক জায়গায় বিফ হান্ডি রান্না করে, কিন্তু অরিজিনাল বিফ হান্ডি আলহামদুলিল্লাহ আবেশ হোটেলেই আছে। আমার বিফ হান্ডির দাম বর্তমানে 3 পিস সিরাজওয়ালা সাইজ মাংস দেই, সেটার দাম হলো 250 টাকা। আর 1 পাতিল মাংস, এটা 2 কেজি মাংস 1 কেজি তেল মশলা দেই পাতিলে, এটার দাম হলো 2900 টাকা। এটা রান্না করার পরে 2 কেজি 500 থেকে 600 গ্রাম পাবেন পাতিলের ওজন বাদে। পাতিল সহ কার্টন করে দিয়ে দিব, এটা 2900 টাকা। আর ঢাকা সিটিতে হোম ডেলিভারি চার্জটা এটা আলাদা দিতে হয়, এটা 100-150 যতটুকু দূরত্ব হয় হোম ডেলিভারি চার্জটা আলাদা, কিন্তু পাতিলের দাম 2900 টাকা। আমি 22 পদের 28 বছরের কাজের দক্ষতায় আমি 22 পদের মশলাই ব্যবহার করতে পারতেছি। আমি 65-100 পদের মশলার নাম বললে মানুষকে ধোঁকা দিয়ে লাভ নাই। আমি একজন বাবুর্চি, আমি বিগত 28 বছর ধরে আমি এলেনে কাজ করি। আমার 3টা রেস্টুরেন্ট, কিন্তু এখনও আমি নিজেই কাজ করি। কাস্টমারের চাহিদা, কাস্টমার সন্তুষ্ট থাকার জন্য আমি নিজেই সব খাবার ফলো করি এবং হ্যাপি পানিটা আমি নিজে রান্না করি। ভাইরাল করানোর জন্য খাবারের কোয়ালিটি দিয়া এই পর্যন্ত নিয়ে আসছেন। আমার এই চুলা মিরপুর 12 যে শাখা আছে, এটার মধ্যে সারাদিনই রান্না হয়, ভোর 5টা পর্যন্ত রান্না চলতেই থাকে। যে পরিমাণ লাগে এই পরিমাণেই আমি বলি আপনাকে, যে সকাল দুপুর 12টা থেকে রান্না শুরু হয়। এটা তো 24 আওয়ার্স খোলা, 24 ঘন্টা খোলা, সেই জন্য সারা রাত্র রান্না হইতে থাকে এই চুলা। আমি তো প্রথম বিফ হান্ডি বাংলাদেশে নিয়ে আসছি এবং আমি শুরু করছি 2 কেজিতে রান্না শুরু করছি। তারপরে বাড়তে এই পর্যন্ত আসছে। এখন তো অনেক জায়গায় বিফ হান্ডি আছে, কিন্তু নাম এত হইলে হবে না, আসল এত নকল একটু দেখে নেন। আবেশ হোটেলের বিফ হান্ডি যারা ট্রাই করছেন, অন্য জায়গাতে অনেকে ট্রাই করে আবেশ হোটেলে খায়া বলে ভাই আপনারটার মতো তো কোথাও আর পাই না। এটা আপনাদের ভাই রিভিউ, এটা আপনাদের মন্তব্য, এটা আমি কিছু বলবো না। এটার মধ্যে মাংস লাগে 200 কেজি প্লাস। 17 সালে নভেম্বরে আমি 10 জন স্টাফ দিয়ে শুরু করেছিলাম ছোট আকারে। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমি এখন 250 স্টাফ আছি। টাকার জন্য আমি লেখাপড়া করতে পারিনি 1996 সালে, সেই জন্য আমি অনেক মাদ্রাসা ছেলেদেরকে বেতন দিয়ে দিই। যেসব জায়গায় ছেলেপেলেরা মাদ্রাসা পড়তে পারে না টাকার অভাবে, বর্তমানে আমার এই স্যালারিটা ওখানে বিতরণ করে। এটা বলাটা ঠিক না, আসলে আপনি প্রশ্ন করছেন আমি বলে বলাই। আমি 28 বছরের বাবুর্চি, যেহেতু আমি 96 থেকে কাজ করি, এখন 2024 সালে, তাহলে 28, আমি 28 বছরের বাবুর্চি। অনেক বড় বড় বাবুর্চি দেশে কাজ করছি, কিন্তু এত পদের মশলা গরুর মাংস পাকাইতে আমি দেখিনি। যাই হোক, বিফ হান্ডি মশলাটা রেসিপিটা আমি তৈরি করছি 22 পদের মশলা দিয়ে, কিন্তু 65 পদের মশলা, এগুলো তো লোভনীয় কথাবার্তা, এগুলি আমার কাছে সম্ভব না। কে কী বললো না বললো এগুলি আমার শোনার দরকার নাই। আমার খাবার টেস্টটা কি এটা আপনারাই, আমি যখন 4টা টেবিলটা শুরু করছি আমি ভাবি নাই যে আমার আজকে 250 স্টাফ হবে
এবং আমার 3টা ব্রাঞ্চ হবে, আমার এত সুনাম হবে, এটা আপনাদের দোয়া, এদেশের জনগণের দোয়া, মানুষ খায় সন্তুষ্ট হয়ে সেই দোয়া, সেই অনুযায়ী আমি আগায় আসছি। আপনারা যখন দোয়া করতে থাকবেন আমি বাড়তে থাকবো, আপনাদের দোয়ায় আমি আগায় আসছি।